ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আজকের এপিসোডে আমরা দেখাবো পাস্তা আলা ফুঙ্গি। ফুঙ্গি মানে হচ্ছে মাশরুম। আমরা ফ্রেঞ্চ কুইজিনে সবচেয়ে বেশি মাশরুমের ইউজ দেখে থাকি। প্রতিটি কুইজিন বা প্রতিটি স্পেশালিটি ফুডের ভিতরে কিন্তু ওই রিজিয়নের হার্বস, স্পাইসেস অথবা ওই রিজিয়নের কোনো স্পেশাল কিছু যেটা আমরা কার্বোহাইড্রেট হিসেবে পেয়ে থাকতে পারি, আমরা প্রোটিন হিসেবে পেয়ে থাকতে পারি, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু সেই কুইজিনকে সমৃদ্ধ করা হয়, যাকে বলা হয় সিগনেচার ডিশেস ফ্রম দ্যাট কুইজিন। আমরা যদি নর্মালি পাস্তার বিষয়টা চিন্তা করি, আমরা পাই ইটালিয়ান হার্বস, আমরা পাই ফ্লাওয়ার দিয়ে মেক করা পাস্তা, ওটার বিভিন্ন নাম রয়েছে লাইক স্প্যাগেটি, ম্যাকারনি, ফাফালে, এরপরে রয়েছে আমাদের পেন্নে। আমরা আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে পেনে পাস্তা। এই পেনে পাস্তা দিয়ে আমরা আলা ফুঙ্গি তৈরি করব। আমরা মাশরুমকে কেটে নিয়েছি স্লাইস। আমরা যদি মাশরুমকে ইউজ করি আলা ফুঙ্গি যে পাস্তার স্টাইলটা, তার জন্য আমরা বাটন মাশরুম টিনেরটাও ইউজ করতে পারবো, ফ্রেশ মাশরুম ইউজ করতে পারবো, সিতাকি মাশরুম ইউজ করতে পারবো। সো এই মাশরুমগুলোই হচ্ছে আলা ফুঙ্গিতে যায়। এরপরে আমরা যে পাস্তাটাকে ইউজ করবো, আমরা যদি নর্মালি আসি, এখন যে পাস্তাটি আমরা তৈরি করব সেটির ভিতরে আমাদের পেন্নে পাস্তা যাবে। আমরা পেন্নে অ্যারাবিয়াতা তৈরি করে থাকি, উইচ ইজ টমেটো কংক্রাসি দিয়ে বা টমেটো বা নেপোলিটানা সস, এটা দিয়ে আমরা তৈরি করে থাকি। আমাদের এটার সাথে লাগবে ক্রিম। ক্রিম হচ্ছে ডেইরি প্রোডাক্ট। চিজের ম্যাক্সিমাম ইউজ হচ্ছে ফ্রেঞ্চ কুইজিনে, আর এর সাথে আমরা যদি সমন্বয় করতে যাই যে অন্য কোন দেশে সবচেয়ে বেশি চিজ ইউজ হয়, সেটা হচ্ছে ইটালি। ইটালিয়ান পিজাতে আমরা টপিংসে চিজ সবচেয়ে বেশি ইউজ করে থাকি। সো আমরা আমাদের প্যানটাকে স্লোলি একটু হিট দিব। রান্নার সময় সিনক্রোনাইজিং করা হয় হচ্ছে টুলস, ইকুইপমেন্টস, ইউটেন্সিলস আর এর সাথে ইনগ্রিডিয়েন্টসের সংমিশ্রণ। এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে জানতে হবে। আমরা এখন মেসান প্লেস করে নিব একটু। আমরা কেটে নিব হচ্ছে ক্যাপসিকাম, আমরা কেটে নেব হচ্ছে জুলিয়ান রেড ক্যাপসিকাম। এটা যাবে হচ্ছে কালার ভ্যারিয়েশনের জন্য। আমরা নিয়ে নেব ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। এই বেল পেপার্স বা ক্যাপসিকাম আমরা যে নামেই ডাকি এটাকে, এটা হচ্ছে কালার ভ্যারিয়েশন এবং একটা সুন্দর ক্রাঞ্চি টেস্ট দিবে আমাদের পাস্তার ভিতরে। সো দিস ইজ ডান। আমরা স্পাইসেস হিসেবে রেড চিলি, যেটা সুইট অ্যান্ড স্পাইসি, আর আমরা নিয়ে নিব হচ্ছে গার্লিক ফ্লেক্স। পাতলা করে গার্লিককে কেটে নিলাম আমরা। এই কাটিং স্কিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো কালিনারি আর্টিস্টের জন্য, বিকজ কাটিং যদি আপনার ফাস্ট হয়, আপনার রান্না হবে ফাস্ট। কাটিংয়ের বিভিন্ন প্রসেস রয়েছে। আমরা গ্রিন চপিং বোর্ডে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট কাটি, আমরা ইয়েলোতে কাটি হচ্ছে আমাদের যে হোয়াইট মিট লাইক পোলট্রি মিটগুলোকে কাটি, রেড মিটগুলো আমরা কাটি রেড চপিং বোর্ডে। এই সমস্ত এডুকেশনগুলো দিব হচ্ছে আইসিআই কিচেন ল্যাব, আইসিআই ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউশন। এখানে আমরা অ্যালাইন করেছি বিভিন্ন ধরনের বিদেশি কোর্স। আমাদের রয়েছে ইউরোপিয়ান কারিকুলামের বেস্ট WMCর প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1। এছাড়াও রয়েছে আমাদের DGCA ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস, যেটা হচ্ছে 1 ইয়ার। আর এর সাথে আমাদের আরও কিছু কোর্স রয়েছে যার নাম হচ্ছে বারিস্তা অ্যান্ড মকটেলস, বেকারি অ্যান্ড প্যাটিসারি লেভেল 1 and 2, ISO অ্যালাইন্ড হ্যাসাপ অ্যান্ড হাইজিন। এটা হচ্ছে 5 ডেজের কোর্স, যেটা হচ্ছে দ্য লাইসেন্স ফর কালিনারি আর্টস ক্যারিয়ার। সো আমরা আমাদের প্যানটাকে একটু বন্ধ রাখবো। এখন আমাদের মেসান প্লাসগুলোকে আমরা একটু ডিসক্রাইব করবো আমাদের সমস্ত ভিউয়ার্সদের কাছে। Garlic flakes will give you a wonderful crunchy taste. Chopped garlic will give you a flavor on the pasta. All these vegetables will give you a crunchy taste on the pasta, এবং এটাকে অবশ্যই লুক্রেটিভ কালারফুল ভেজিটেবল এর সাথে অ্যাড থাকলে দেখতে সুন্দর লাগবে। ফুঙ্গি ইজ এ মেইন থিং, যেটা হচ্ছে ভেজিটেবল হিসেবে পাস্তার সাথে যাবে। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা অয়েল দিয়ে নিচ্ছি। আমরা এটা প্রি কুকিং প্রসিডিউরে যাব। স্লো হিট। আমরা চপ গার্লিক একটু ফ্রাই করে নিব। আমরা 1 ফুল টেবিল স্পুন অফ চপ গার্লিক নিব। আমরা দিয়ে দেব হচ্ছে 1 টিস্পুন অফ সফট বাটার। যখন আমরা বাটারকে ইউজ করবো অবশ্যই তেলের সান্নিধ্যে ইউজ করব।
এই গার্লিকের ফ্লেভারটা হচ্ছে কিচেনের মধ্যে এমন একটা ফ্লেভার যেটাতে আমাদের খাবার খেতে আগ্রহ প্রকাশ করায়। এবং গার্লিকটাকে যখন আমরা সতে করব এক টেম্পারেচার, যখন আমরা ফ্রাই করতে যাব তখন হচ্ছে স্লো হিট, কারণ গার্লিক হচ্ছে চপড রাইস গ্রেন মানে হচ্ছে চালের মতো। এটাকে যদি আমরা খুব হাই হিটে কুক করতে যাই এটা বার্ন হয়ে যাবে, প্রপার গোল্ডেন ব্রাউন আসবে না, এবং 1 সেকেন্ডের জন্য আপনি আপনার স্প্যাচুলা অথবা উডেন স্পুনকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে গার্লিক ফ্লেক্স। এই গার্লিক ফ্লেক্স এখন ভাজা হবে নাইসলি এটার সাথেই। নাও অল দ্য ভেজিটেবলস, sprinkle of white pepper, sprinkle of black pepper, salt to taste, and mixed herbs, rosemary, oregano and thyme, dry herbs for the flavor. পাস্তা যখন আমরা সার্ভ করবো, পাস্তা আগের থেকে বয়েল করা থাকবে, ভেজিটেবলস রেডি থাকবে, বাট এই পাস্তাকে আমরা প্যানে নেওয়ার আগে অবশ্যই একটা হট ওয়াটার স্ট্রেইনার দিয়ে, হট ওয়াটার পটের ভিতরে স্ট্রেইনার দিয়ে সেটাকে আবার রিহিট করে নেব, কারণ পাস্তা যখন আমরা বয়েল করে ফেলবো এবং এটা ঠান্ডা হয়ে যাবে। পাস্তা বয়েল করার যে রুলস সেটা হচ্ছে পাস্তার পরিমাণ ইন্টু 8 টাইমস ওয়াটার। যখন আপনি যেগুলো পাস্তাকে বয়েল করবেন হাঁড়িতে, তখন আপনার 8 টাইমস ওয়াটার দিতে হবে। আমরা দিয়ে দেবো এখন মাশরুমস, let it saute in a slow heat. আমাদের এই মাশরুমটা আমরা যখন কুক করব মনে রাখতে হবে সেটা গ্লেস টেক্সচার আসতে হবে, গ্লেসি হতে হবে। পাস্তাকে বয়েল করার সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। পাস্তার প্রপার টেম্পারেচার, আমরা সিটটাকে একটু স্লো রাখবো, আমাদের মাশরুমটা প্রপারলি কুক হতে হবে। এই পাস্তা বয়েল করবো আমরা 8 টাইমস ওয়াটার দিয়ে। যদি 1 কেজি পাস্তা হয় তাহলে 8 লিটার পানিতে এটাকে বয়েল করার পরে 95% পর্যন্ত বয়েল করবো। যখন এই পাস্তাটাকে বয়েল করবো ভিতর দিকে অল্প একটু হার্ড থাকতে হবে, কারণ এটা রিকুক হবে, গরম পানিতে আবার যাবে, কুকিংয়ে আবার যাবে। এই সিস্টেমগুলো খুবই ইম্পর্টেন্ট। পাস্তা বয়েল করার পরে স্ট্রেন করে অবশ্যই সেটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে এবং ওর সাথে অয়েলকে মিক্স করে রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায়। দ্যাট ইজ দ্য প্রসিডিউর টু বয়েল দ্য পাস্তা, ম্যাকারনি, ফারফালে, এনিথিং, ইভেন দো স্প্যাগেটি, ইউ হ্যাভ টু ফলো দিস সিস্টেম। আমাদের ভেজিটেবলটাকে আমরা সতে করছি, ইট উইল টেক লিটল বিট টাইম। আমাদের সময় লাগবে হচ্ছে 4 থেকে 5 মিনিট। নাইসলি সতে। আমরা যেহেতু মাশরুম দিয়েছি, ইউ হ্যাভ টু গো ফর হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, সুগার অ্যান্ড হার্বস এগেইন। আমরা এখন দিয়ে দিব হচ্ছে আমাদের বয়েলড পাস্তা, এবং আমাদের হিট হবে এখন হাই। প্রপারলি পাস্তা সতে না হলে পরে আমাদের এই আলাফুঙ্গি পাস্তা কখনোই মজা লাগবে না আমাদের কাছে, বিকজ আমরা এতে ইউজ করবো ক্রিম। 2টা ভার্সনে ঠিক হবে। নাম্বার 1, যখন আমি আইসের উপরে নিয়ে ক্রিমকে ইউজ করবো, দ্যাট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল টেক্সচার হুইচ ইজ কল্ড, আমাদের যে পেস্ট্রি বা আমাদের যে বেকারি পেস্ট্রিটা আমরা ইউজ করি তখন আমরা বলি হুইপিং ক্রিম। আর যখন এটা আমরা হিটে নিয়ে কুক করব, স্লো হিটে এটাকে থিক করব, তখন এটা হয়ে যাবে হচ্ছে থিক ক্রিম। তো আমরা প্রপারলি আগে পাস্তাটাকে সতে করে নিব। এখন আমরা দিয়ে দেবো লিটল বিট অফ চিলি ফ্লেক্স অন টপ। ও লাভলি টেস্ট। আমরা স্পাইসি যেভাবে খেতে চাই সেভাবেই আমরা চিলি ফ্লেক্সটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে এই ধরনের ক্রিম পাস্তা, আমরা যে আলাফুঙ্গি বলছি, দ্যাটস এ বেসিক রেসিপি। আপনারা চাইলে ক্রিম পাস্তাকে চিকেন দিয়ে, বিফ জুলিয়ান দিয়ে এবং ফিশ দিয়েও আপনারা রান্না করতে পারেন। আমরা এখন দিয়ে দেবো সফট বাটার ফর গ্লেস। বাটার দিয়ে খুব আলতোভাবে এটাকে মিক্স করবেন। পাস্তাকে কখনো প্রেশার দিয়ে কুক করা যাবে না, কোনো স্পুন দিয়ে। এই স্পুনটা যাবে ঠিক এভাবে গিয়ে স্ট্রেট এইভাবে, আর যখনই মিক্স করবেন কোনা থেকে নিয়ে ইউ হ্যাভ টু মিক্স ইট লাইক দিস। এটা হচ্ছে খুব সফট টেক্সচার। মনে রাখতে হবে ওই বুদবুদের সাউন্ডটাই আপনাকে বলে দিবে যখন এটা রিডিউস হয়ে যাবে দ্যাট ইজ সফটেড প্রপারলি। দেন ইউ হ্যাভ টু অ্যাড ক্রিম অ্যান্ড মেক দ্য প্রপার টেক্সচার ফর দ্যাট। Little bit of sugar for balance. যখন শাইন করবে বাটারটা মেল্ট হয়ে,
যখনই আমরা প্যানে কোনো কিছুকে সতে করি, রোস্টেড যে টেক্সচারটা সেটা না আসলে কখনোই আপনার পাস্তা টেস্টি হবে না। বয়েল পাস্তা মিক্সড উইথ মাশরুম অ্যান্ড ক্রিম, ইট শুড বি রোস্টেড ফ্লেভার ফ্রম দ্য প্যান। আমরা টস করে করে বারবার এই পাস্তাটাকে যখন রান্না করছি, মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গাতে সেটা মুভ করতে হবে। পাস্তার মেইন ইম্পর্টেন্ট থিং, যখন আমরা পাস্তাকে কুক করব, অবশ্যই হার্বসের ফ্লেভারটার জন্য ড্রাই হার্বসটাকে বেশি ইউজ করবো র হার্বসের থেকে বেশি। দ্যাট উইল গিভ ইউ মোর ফ্লেভার অন দ্য পাস্তা। আমরা হিটটাকে একটু স্লো রাখবো যেন প্রপারলি এটার ওয়াটারের যে সাউন্ডটা সেটা চলে যায়, প্রপারলি সতে হয়। এই পাস্তাটি তৈরি হতে আমাদের সময় লাগবে 2 থেকে 3 মিনিট, এবং এই 2 থেকে 3 মিনিট পাস্তাটি প্রপার রোস্টেড ফ্লেভার নিয়ে আসবে প্যান থেকে, আমরা যেকে বলি প্যান গ্রিল বা সিল্ড। এরপরে আমরা ক্রিম অ্যাড করব। আমরা আমাদের পাস্তাটাকে সতে করে ফেলেছি এবং ওয়ান্ডারফুল একটা সাউন্ড ছিল, যে সাউন্ডটা কমে আসছে। আমরা এখন ক্রিমকে অ্যাড করবো। আর তার আগে বলে দিচ্ছি, আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের বার্নারটিকে কিন্তু স্লো হিটে রেখেছিলাম। ঠিক এই টেম্পারেচারে আমাকে ক্রিম অ্যাড করতে হবে, লিকুইড কুকিং ক্রিম। তো আমরা ক্রিমটাকে দিব। আমরা এখানে দিলাম হচ্ছে 160 ml অফ ক্রিম। এখন আমাদের এটা কুক করবো আমরা। ক্রিম দেওয়ার পরে আমরা হিটটাকে মিডিয়াম টু হাই নিব। যখনই আমরা ক্রিম ঢালবো, মনে রাখতে হবে হাই হিটে ক্রিম ঢাললে ক্রিমটা ফেটে যাবে, তখন সেই পাস্তাটি আর আমাদের গেস্ট কোনোভাবেই গ্রহণ করবে না। বিকজ যারা এই পাস্তা এবং স্প্যাগেটিগুলোকে খায় তাদের জন্য পাস্তার সস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাস্তা মেড বাই ফ্লাওয়ার, দের ইজ নো টেস্ট, অল দ্য টেস্ট ইজ ইন সস। সেম লাইক এস পিজা ব্রেড বেস মেড বাই ফ্লাওয়ার। এর উপর আমরা মজরেলা চিজ দিয়ে থাকি, যেটা অতটা বেশি সল্টিও না, কিন্তু টেস্টি হয় টপিংসের উপরে বেস করে এবং ম্যারিনারা সসের উপরে বেস করে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের এই কালিনারিতে। লাভলি ওয়ান। কুকিং ক্রিম আর কুকিংয়ের জন্য মিল্ক, এই জিনিসগুলোকে আমরা যখন ইউজ করবো, হুইচ ইজ কল সফট ডেইরি প্রোডাক্ট, অবশ্যই লো হিট থেকে হাই হিট থেকে আমরা আর উপরের দিকে কখনোই যেতে পারবো না। এটাতে আমরা চলে গেলে আমাদের এই ক্রিমটা ফেটে যাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টিপস ফর মেকিং পাস্তা। আমরা কোরমা বা এই ধরনের যে মোগল কিছু ফুড রয়েছে যার ভিতরে মিল্কের ইউজ রয়েছে, যেখানে আমরা ক্রিম ইউজ করে থাকি ফিউশন আকারে, সে সময় ঠিক একই প্রসিডিওর আমাদেরকে মেনটেন করতে হবে। ভিউয়ার্সদেরকে আমরা আরেকটা টিপস দিতে চাই পাস্তার ক্ষেত্রে। পাস্তা বয়েল করে অবশ্যই তেল মাখিয়ে আপনি চিলারে রেখে দেবেন, যখনই অর্ডার আসবে তখনই আপনি দিতে পারবেন। কিছু কিছু কুকিং রয়েছে যে কুকিংগুলো গেস্ট যখন অর্ডার করবে উইদিন 15 মিনিটস আপনি সার্ভ করবেন, বাট আপনি যদি প্রি কুকড না হয়ে থাকেন, এটাকে সার্ভ করা কোনোভাবেই পসিবল না। বিকজ একটা পাস্তা বয়েলিং টাইম ইজ 21 মিনিটস ইন 8 or 10 liters water for 1 kg. তো আমরা এভাবেই যাব, আমাদের এটা টাইট হয়ে যাবে। আমরা সেকেন্ড টাইম আরেকটু ক্রিম দিব এর ভিতরে। আমরা এখন দিয়ে দেবো ফ্রেশ অরিগ্যানো। Lovely flavor. But it is the sauce, the salt and everything. Lovely. ক্রাশ ব্ল্যাক পেপার অলওয়েজ আপনাকে অ্যারোমা দিবে, আর হোয়াইট পেপার হচ্ছে আপনাকে স্পাইসেস দিবে। তো আমরা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আই হ্যাভ টু অ্যাড সাম মোর সল্ট অন দ্যাট। নাও হ্যাভ টু গো ফর দ্য প্রেজেন্টেশন। এর থেকে আমরা একটু বেশি কুক করলে পরে আমাদের পাস্তাটা ফেটে যাবে, ক্রিমটা ফেটে যাবে, লুকসটা হয়ে যাবে আমরা যখন মিল্ককে ফাটে ছানা তৈরি করি ঠিক সেরকম, এবং সেটা গেস্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না। আমরা চলে যাব প্রেজেন্টেশনে। আমরা 1:3 প্রেজেন্টেশন করব। আমাদের পাস্তাতে যে গ্লেসটা বা যে শাইনি টেক্সচারটা আসছে, এটা হচ্ছে বাটার থেকে চলে আসছে, এবং বাটার ইউজ হচ্ছে আফটার দ্য অয়েল। সো আমরা
আমরা যদি যে কোনো প্রোটিনের সাথে অ্যাড করি লাইক চিকেন, প্রন, সি ফুড, তাহলে আমাদের এটা একটা ফুল মিল হয়ে যাবে। আর যারা প্রোটিনকে অ্যাভয়েড করতে চান, দিস ইজ এ ভেরি গুড চয়েস ফর দেম। আমরা একটু পাশে রেখে নিচ্ছি বিকজ আমরা একটু ফ্রেশ হার্বস দিয়ে প্রেজেন্টেশন করবো। উই নিড সাম চেরি টমেটোস, সাম স্পাইসেস, oregano leaf, whole, and some julienne. The julienne oregano on top. Spices up to you. আপনি যদি চান ড্রাই চিলি ফ্লেক্স, এটাকে আপনি বেশি করে দিতে পারেন। ফর কিডস অ্যাভয়েড দ্যাট। যে কোনো ডিশ আমরা যখন সার্ভ করব, আমরা আমাদের যে সিরামিক বা চায়নাওয়্যার, এটাকে সবসময় ওয়াইপ করব। বিকজ যখন লাস্ট ফিনিশিংয়ে একজন শেফ তার খাবারটিকে পুরোপুরি রেডি করে, তখন আমরা অ্যারোমার জন্য যে কোনো ড্রাই স্পাইসেস দিয়ে দিই। সো উই আর গিভিং ব্ল্যাক পেপার ক্র্যাশ। পাস্তার ক্ষেত্রে একটা জিনিস বলতে হবে, আন্ডারলাইনার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ যে ওয়েটার এটাকে সার্ভ করবে সেইভাবে এটাকে হোল্ড করবে এবং গেস্টকে সার্ভ করবে। কেন পাস্তার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট? বিকজ পাস্তা বেকড আইটেমও রয়েছে, যে আলাফুঙ্গি বেকড, তখন এটাকে চিজ দিয়ে এই প্লেটটা ওভেনে চলে যাবে, এটা প্রপারলি হিট হবে, কোনোভাবেই ওয়েটারে এটা ধরে সার্ভ করা পসিবল না। সেই ক্ষেত্রে আন্ডারলাইনার ইজ এ মাস্ট। আমরা এটাকে প্ল্যাটার করতে পারি ফর 1:6, 1:3, আমরা চাইলে বলে দিতে পারি। আবার যখনই আমরা এই আইটেমটাকে আলা কার্টে সার্ভ করতে যাব, one portion you can go for this type of pasta bowl or salad bowl. সো ভিউয়ার্স, আই হোপ ইউ অল লাইক ইট। আর এই ধরনের পাস্তা রান্না করা খুব কুইক। আপনি প্রিপারেশন নেবেন, বয়েল করবেন, আপনার চিলারে রেখে দিবেন, যেটা 24 আওয়ার্স পর্যন্ত আপনি সার্ভ করতে পারবেন। অল ইউর গার্নিশেস আর কাট অ্যান্ড রেডি ইন দ্য চিলার। ইউর বার্নার ইজ রেডি। ইউ পুট বাটার, অয়েল, সতে অল দ্য ভেজিটেবলস, মাশরুমস, পুট ইউর পাস্তা, এটাকে মিক্স করে আপনি ক্রিম অ্যাড করে সার্ভ করবেন। এবং আপনাকে একটা পাস্তা দিয়ে আমরা অনেকগুলো পাস্তা শিখলাম, সেটা হচ্ছে আলাফুঙ্গি পাস্তার সাথে ইউ ক্যান অ্যাড চিকেন, তখন এটার নাম হয়ে যাবে ক্রিম চিকেন মাশরুম পাস্তা। আপনি পেনে পাস্তাকে সরিয়ে ম্যাকারোনি ইউজ করতে পারবেন, ফারফার ইউজ করবেন। এটার সবগুলোই একরকম, বাট সাইজ এবং শেপগুলো আলাদা। এভাবেই পাস্তার নামগুলোকে আপনাদেরকে জানতে হবে। বিভিন্ন টাইপের পাস্তাকে আপনাকে ট্রাই করতে হবে। পাস্তার জন্য বেসিক সস হচ্ছে ম্যারিনারা সস, হোয়াইট সস, বেসামেল সস। সো এগুলো শিখতে অনেক বেশি সময় লাগবে না, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর এর জন্য রয়েছে আইসিআই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল কারিকুলাম। আমরা ফলো করছি ইউরোপিয়ান কারিকুলাম ফর বেকারি অ্যান্ড পেস্ট্রি লেভেল 1 and 2। আমরা ফলো করছি ইউরোপিয়ান কারিকুলাম ফর কালিনারি আর্টস, যেটাকে আমরা বলি প্রফেশনাল শেফ কোর্স। এছাড়া রয়েছে আমাদের বারিস্টা অ্যান্ড মকটেল কোর্স, আর সাথে আরও আছে ডিজিসি, ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস, স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি। আমাদের এই কোর্সগুলো করে আপনি নিজেকে পারদর্শী করতে পারেন, বিকজ আমরা 95% প্র্যাকটিক্যাল মেথডের কারিকুলামকে ইউজ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফ থাকবেন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে আরেকটি এক্সক্লুসিভ আইটেম নিয়ে, আরেকটি এক্সক্লুসিভ রেসিপি নিয়ে।